আপনি কি জানেন এই আইফোনগুলো কিভাবে তৈরি হয়? যে আইফোনগুলো আপনি মহামূল্যবান মনে করেন? এই আইফোন তৈরির পিছনে লুকিয়ে আছে আগুন, বিদ্যুৎ, লেজার এবং ইঞ্জিনিয়ারদের অত্যন্ত দক্ষ কারিগরি। চলুন চলে যাওয়া যাক সেই কারখানায়, যেই কারখানায় এক টুকরো বস্তু রূপান্তরিত হয় আপনার কাঙ্ক্ষিত আইফোনে। পৃথিবীর আস্তরণ ফুটা করে মাটির 100 ফুট নিচে একটি বিশেষ বস্তু আনার জন্য একটি খনন করা হয়। মূলত আইফোন তৈরির মূল উপাদান বক্সাইট পাওয়া যায় পাতাল থেকে। বক্সাইট পাওয়ার পর বক্সাইট গুলো দিয়ে দেওয়া হয় ভয়ঙ্কর শক্তিশালী মেশিন ক্রাশারের ভিতরে। ক্রাশার মেশিন এটাকে অতিরিক্ত তাপ দিয়ে এটাকে গলিয়ে তরল সিলভার পদার্থে রূপান্তর করে। তারপর এটাকে ঠান্ডা করে একটি সিলভার শিটে রূপান্তর করা হয়। এই সিলভার শিটকে বলা হয় অ্যালুমিনিয়াম। আর এই অ্যালুমিনিয়াম দিয়েই তৈরি হবে আপনার কাঙ্ক্ষিত আইফোনের বডি। 6000 টন শক্তির একটি বড় মেশিন এই অ্যালুমিনিয়ামের শিটগুলোকে জোরে চাপ দিয়ে নির্দিষ্ট একটি আকার দেয়। আর এখানে ভুলের সুযোগ নেই। যদি 0.001%ও ভুল হয় তাহলে পুরো আইফোনের ফ্রেমটি বাদ হয়ে যাবে। এখানে এতটা সূক্ষ্মভাবে কাজ করা হয় যেন মোবাইলের চার্জার পোর্ট, মোবাইলের বাটন এবং সিগন্যাল গ্রহণে কোনো সমস্যা না হয়। এবার তৈরি হবে সিলিকন থেকে ফোনের মাইক্রোচিপ, যেটাকে ফোনের জীবনও বলা হয়। যেমন আমাদের মস্তিষ্কে আছে নিউরন, তেমনি আইফোনে আছে এই চিপ। এটি তৈরি হয় একটি পরিষ্কার কক্ষে, যেখানে একটি ধূলিকণাও একটি ওয়েফারের উপর পড়লে সেই ওয়েফারটি ধরেই নষ্ট হয়ে যাবে। অতি সূক্ষ্ম লিথোগ্রাফি দিয়ে লক্ষ লক্ষ ট্রানজিস্টর বসানো হয় সিলিকনের ওয়েফারে। একটুখানি ভুল সার্কিটের পুরো চিপকেই নষ্ট করে দিতে পারে। এরপরে চলে যাওয়া হয় ব্যাটারি তৈরির পদক্ষেপে। অ্যালুমিনিয়াম ও কভার ফয়েলকে লেপা হয় লিথিয়াম কার্বাইড অক্সাইডাইজ ও গ্রাফিটে। এরপর ঢোকানো হয় ধোঁয়ামুক্ত ফার্নেসে, যেখানে এটাকে হাইড্রোলিক প্রেস দিয়ে এর একটি নির্দিষ্ট শেপ আনা হয়। প্রতিটা ব্যাটারি পরীক্ষা করা হয় -20 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত এবং বহুবার চার্জে দেওয়া হয় এবং চার্জ থেকে খোলা হয়। এবং এই সকল পরীক্ষায় পাশ করার পরবর্তীতেই সে একটি নির্দিষ্ট আইফোনের ভিতরে প্রবেশ করতে পারে। এর পরবর্তীতেই শুরু হয়ে যায় ডিসপ্লে তৈরির কাজ। আর এটা কিন্তু আইফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা ছাড়া এক কথায় আইফোন অচল। একটি সূক্ষ্ম কাচের টুকরো, এবং একটি সূক্ষ্ম কাচের টুকরো থেকেই কিন্তু তৈরি হয় একটি সূক্ষ্ম আইফোনের ডিসপ্লে। রোবোটিক হাতের সাহায্যে এটিকে ভালোভাবে নির্ধারিত করার পরে এটাকে পরিষ্কার করা হয়। এরপরে এটাকে ঢোকানো হয় লেজার কাটিংয়ে এবং লেজার দিয়ে কাট করা হয়। এখানে নেই কোনো ভুলের সুযোগ। একটিখানি ভুল এবং পুরো ডিসপ্লে বাদ। এবার শুরু হয় সবকিছু সাজানোর পালা। এটাই মূলত আইফোন তৈরির সব থেকে মজার পর্ব। সিপিইউকে বসানো হয় ফ্রেমের ভিতরে। ভ্যাকুয়াম সিস্টেমের সাহায্যে স্থাপন করা হয় আইফোনের ডিসপ্লেটি, যাতে একটিও ধুলোকণা ঢুকতে না পারে আপনার কাঙ্ক্ষিত আইফোনের ভেতরে। সেন্সর ক্যালিব্রেশন এবং ব্যাটারি স্থাপন, এগুলো সবই করা হয় রোবোটিক হাতের মাধ্যমে। প্রতিটি সংযোজনে ভুলের মাত্রা 0.0001%। এইভাবে কৃত্রিম ব্যক্তিরা জীবন দেয় একটি আইফোনকে। এইবার তাদের উপর এক কথায় চালানো হয় একদম ঠাডা পড়া নির্যাতন। মানে আমি বলতে যাচ্ছি, এবার তাদের করা হয় পরীক্ষা, এবং যদি তারা পরীক্ষায় পাশ করে তাহলে তারা বাজারে যাবে ক্রেতাদের হাতে পৌঁছানোর জন্য। শুরুতেই করা হয় ড্রপ টেস্ট, এবং ড্রপ টেস্টে পাশ করার পর তাদের উপর শুরু করা হয় পানি দিয়ে নির্যাতন করা, মানে ওয়াটারপ্রুফ টেস্ট করা। তাদেরকে প্রায় 24 থেকে 48 ঘন্টা পানির ভিতর রাখা হয়। যদি তারা পাশ করতে পারে তারপরে নিয়ে যাওয়া হয় তাদের পরবর্তী পদক্ষেপে।
এরপরে করা হয় ব্যাটারি টেস্ট, ক্যামেরা টেস্ট, সিপিইউ টেস্ট এবং ভলিউম টেস্ট। এগুলো সব টেস্টে পাস করে যাওয়ার পর তাদেরকে নিয়ে যাওয়া হয় প্যাকেজিং সেক্টরে, এবং যারা এই সেক্টরগুলোতে পাস করতে পারে না তারা হয়ে যায় বাদ। তারপরে এগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য সুরক্ষিতভাবে প্যাকেজিং করা হয়। তো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের রোমাঞ্চকর এবং উদ্ভট ভিডিও দেখতে চাও, এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও এবং ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যাওয়া এবং একটা লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।